অতএব যার মধ্যে ইবাদত নাই সে মানুষ অন্য কিছু। উলাইকা কাল আনআম, এটা চতুষ্পদ জন্তুর মতো। ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলছে তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। কোরআন শরীফে আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, নাফরমান কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। কি কোরআন শরীফের আয়াত না? ফামাসালুহু কামাসালিল কালব, কালব অর্থ কি? কুত্তা, কুত্তা। নাফরমান কুত্তার মতো, হারামখোর কুত্তার মতো, বেহায়া বেনামাজি জানোয়ারের মতো। বেটা জানোয়ারের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস, আল্লাহ বলে কুত্তার স্বভাব, পাইলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও জিহ্বা লম্বা করে। এই জন্য প্রিয় নওজোয়ান, নিজের পরিচয় ঠিক করো। মানুষের বাচ্চা, ইমানদার মানুষ নাকি জানোয়ার, নিজের পরিচয় ঠিক করো, আইডেন্টিফাই করো। নিজের পরিচয় ঠিক করো দোস্ত, এটা জরুরি বিষয়। রাগ হইবার কিছু না, রাগ হইবেন কীর্তেন নাম, আমি কোরআন শরীফের আয়াত কইছি, আপনি কার লগে রাগ হইবেন? আমার লগে? হ্যাঁ, আলাপ করোনার জায়গা পান না, কীর্তেন রাগ হইবেন? ঠিক আমি কইছি নাকি? রাগ হবেন যত আসমানওয়ালার সাথে, ওনারে কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, একই কথা। নবীজি বলছে দুনিয়া একটা পচা লাশ, আর শুধু দুনিয়ার পিছনে যে দৌড়ায় সে কুত্তা। কিলাব মানে কালবুনের বহুবচন, সে কুকুর। তাহলে এখন কই যাবেন? আল্লাহ বলছে জানোয়ার, রাসূলও বলছে জানোয়ার, এবার আর ঠিকানা কোথায়? আল্লাহ এবং রাসূল থেকে যে বিতাড়িত, তার আর আশ্রয় কোথায়? তার আশ্রয় কোথায়? এজন্য দোস্ত আমার, এটা খেয়াল করা উচিত। ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, আল্লাহ বলে দুইটা যা কাজ যে করবে, এক আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, দুই আমার ইমানদার নেককার বান্দারা যেই পথে চলে তার উল্টো পথে যে চলবে। খোদার কসম বাবা, যুবক ভাই তোমাকেও বলি, আল্লাহ বলে নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তাকে তার উল্টো পথেই চালাবো, আর চলতে চলতে একদিন অনুসলিহি জাহান্নাম, তারে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দেব। ওয়াসাআত মাসীরা, সেদিন বুঝবা বান্দা জাহান্নাম কত নিকৃষ্ট ঠিকানা, জাহান্নাম কত জঘন্য ঠিকানা। প্রিয় ভাই আমার একটা অনুরোধ রাখো, হাতের মোবাইলগুলো নামায় ফেলো। দোস্ত আমার একটা অনুরোধ, আমার একটা আদেশ, এই তোমরা যারা হাতে ধরে রাখছো মোবাইল রেকর্ডিং এর জন্য, এটা নামাও, নামাও। একটা ছেলে একজনও উঠায়ও না, হাতের থেকে এটা নামায়া পকেটে না, এমনি শোনো, আমার দিকে তাকায়া, বরকত হবে। আমার দিকে তাকায়া শোনো দোস্ত। আর যদি মানতে রাজি না হয় কথাটা, তুমি এখান থেকে চলে যাও, তোমার মতো ফালতু লোকের আমার দরকার নেই। এটা এমনি দেখো, এমনি এখানে পুরা মজমা ভরা আলেম, পুরা স্টেজ ভরা ওলামায়ে কেরাম, ওনাদের চেহারার দিকে তাকাইলেও বরকত হবে, জিন্দেগি সুন্দর হবে দোস্ত। নজরের সাংঘাতিক বরকত, নজরের সাংঘাতিক বরকত। নজরের কারণে মানুষের মধ্যে হক্কানি রব্বানি মুত্তাকি আল্লাহ ওয়ালার নজরে, ওলামায়ে কেরামের নজরের বরকতে মানুষের মধ্যে দ্বীন আসে। দ্বীন হোতা হে বুজুর্গোं की नजर से पैदा, আল্লাহ ওয়ালাদের চোখের বরকত, সান্নিধ্যের বরকত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরের বরকতে, সান্নিধ্যের বরকতে, নবীজির ছোঁয়ায় যারা ছিল একেবারে নিকৃষ্ট মানুষ, তারা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে আলোকিত মানুষ। जो ना थे खुद राह पर औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলছে, হে নবী, হায় খামড়া করলেন কি, 23 বছরে আপনি কি করলেন? যে মানুষগুলো জু না থে খুদ রাহ পর, যেই লোকগুলো নিজেরা পথের উপরে ছিল না, পথ চিনত না, আল্লাহ চিনত না, আখিরাত চিনত না,
মনুষ্যত্ব, ইনসানিয়াত, মানবতা কি বলতে কিছু ছিল না, পথহারা গোমরা। আপনার পবিত্র ছোঁয়ায় আজকে তারা পথ পায় নাই, শুধু আজকে তারা औरूके हादी बन गए, আজকে তারা লাখো মানুষকে পথ দেখায়। সুবহানাল্লাহ, আজকে তারা হাদি। क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। ঈসা নবী যেভাবে ছুঁয়ে দিলে জন্ম অন্ধ কুষ্ঠ রোগী ভালো হয়ে যেত, আপনার সাহাবীরা ছুঁয়ে দিলে 100 বছরের 50 বছরের বেঈমান ইমানদার হয়ে আছে। আপনার চোখের কি পাওয়ার লাগছে এদের উপরে, क्या नजर थी, কেমন নজর ছিল আপনার, চোখের দৃষ্টি ছিল। এজন্য চোখের নজরে বরকত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মাহফিল যেহেতু 2 দিনের, আগামী কালকেও আবার যথারীতি মাহফিল হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা চাচ্ছি না দেরি করতে। আলহামদুলিল্লাহ আমার শায়েখ বয়ান করছেন, এরপরেই যথেষ্ট। আমি শুধু ছোট্ট ছোট্ট 6টা আয়াত পড়ছি। এবারে এই আয়াতটুকুর তরজমা বলি, সামান্য একটু কথা, তাইলে ইনশাআল্লাহ আমার কথা শেষ। আমি স্বাভাবিক প্রথম যে কটুকু কথা বলছি, কিশোর তরুণ নওজোয়ান, আমরা বুঝি তোমরা আমগরে মহব্বত করো, ওলামায়ে কেরামকে ভালোবাসো, ভালোবাসার টানেই আসছো ভাইয়া, আল্লাহর জন্যই আসছো, আল্লাহর কথা শুনবার উদ্দেশ্যেই আসছো। ভালোবাসার এই ভিত্তি শুধুই আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহ। এখানে কোনো দুনিয়াবি লাভ লোকসান নাই, শুধু আল্লাহর জন্য, যে হুজুর আল্লাহর কথা বলে এই জন্য শুনতে আসছি, ঠিক না? তাইলে আল্লাহর দিকেই আমরা ফিরি, আল্লাহর দিকেই ফিরি। প্রিয় ভাই কিশোর তরুণ নওজোয়ান, তোমরা যদি কষ্ট করো, তোমরা যদি হিম্মত করো, তোমরা যদি নামাজ পড়ো, চরিত্রবান হও, আগামীর ইসলামের পতাকা তোমাদের দ্বারাই উড়বে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের দিন, সবাই আমরা এই যুদ্ধের কথা জানি, উহুদের যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 কাফেরের বিরুদ্ধে উহুদের ময়দানে সর্বপ্রথম যুদ্ধ শুরু করছেন। এই যুদ্ধ শুরু করতে গিয়ে নবীজি মাত্র 17 বছরের একজন সাহাবীকে, এই নওজোয়ানকে প্রথম আল্লাহর নবী বলছে, ওই সাহাবীর নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি উনাকেই প্রথম বলছে, ইরমি সাদ, দুশমনের মোকাবেলায় সাদ, প্রথম তীর তুমি নওজোয়ান ছুড়ো, সুবহানাল্লাহ, প্রথম তীর তুমি মারো, তুমি শুরু করো, ফিদাকা আবি ওয়া উম্মি। এরপরে নবী বলছে, সাদ, মুহাম্মদের মা বাপ তোমার জন্য কুরবান হোক। যুবকের জন্য, নওজোয়ানের জন্য আল্লাহ রাসূল বলছে, যুবক তোর জন্য মুহাম্মদের মা বাপ কুরবান, তুমি আগে মারো, তোর তীর মারো, ইরমি মারো, ছোড়ো তীর। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নুসিরতু বিশ-শাবাব, যুবকদের দ্বারা আমাকে ইসলামের কাজে সাহায্য করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। এই জন্য তোমরা নওজোয়ান, সারা পৃথিবী ইনসাফের দৃষ্টিতে, আমার ভাইয়া তোমরা একটু যদি বিবেক থাকে, সারা পৃথিবীর দিকে একবার নজর বুলাইও। সারা পৃথিবী কিন্তু এখন গ্লোবালাইজেশন, অর্থাৎ এখনকার পৃথিবী বিশ্বায়ন। এখন পৃথিবী শুধু তুমি তোমার গ্রাম নিয়ে ভাবলে হবে না, সারা পৃথিবী আমরা একই মুহূর্তে খবর নিতে পারি। পৃথিবীর শেষ প্রান্তেও কোনো কিছু হলে 1 মিনিটেই খবর পৌঁছে যায়। এই জন্য সারা বিশ্বের দিকে যদি আমরা তাকাই, তাইলে একটা কথা স্পষ্ট হয়ে উঠছে, বুঝাই যাচ্ছে সারা পৃথিবীতে সর্বত্র জালেমের পতন হচ্ছে, ইমানদার মজলুমের বিজয় হচ্ছে। এটা প্রমাণ করে আগামীর সময়টা ইসলামের, আগামীর সময়টা কোরআন। বাংলাদেশে দিন মজুর কুলি স্বপ্ন দেখে তার ছেলে হাফেজে কোরআন হবে। সমাজের সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তিও আজকে এখন স্বপ্ন দেখে তার ছেলে কোরআনের হাফেজ হবে। বাংলাদেশের গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, সর্বত্র এখন হাঁটলে দেখবেন নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, ছোট বড় মাদ্রাসা। মানে কোরআনের আওয়াজ চারদিক থেকে উঠতেছে। এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ
কোরআনের বাংলাদেশ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখবা এটা ভাইয়া, এটা দেখবা, এটা দেখবা, এটা দেখবা। 16 বছরের জালেম যেভাবে পলায়ন করেছে, নওজোয়ানের হিম্মতের সামনে, অবিকল নওজোয়ানের হিম্মতের সামনে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এজন্য কিশোর নওজোয়ান অনুরোধ করলাম, তোমরা নষ্ট হইও না, অল্প কয়েকদিন অপেক্ষা করো, সময়টা বরবাদ করো না, বরবাদ করো না বাপ। তোমরা দেখো গত 1 বছরে পৃথিবীর 2 জন জালেম স্বৈরাচার ফ্যাসিস্ট পতন হয়েছে। 5ই আগস্ট এক জালেমের পতন হয়েছে বাংলাদেশের জমিনে। 8ই ডিসেম্বর সিরিয়ায় বাশার আল আসাদ নামে আরেকজন জালেমের পতন হয়েছে। ওই জালেমও জুলুমবাজ, এই জালেমও জুলুমবাজ ছিল। তাহলে 1 বছরে যেহেতু 2 উইকেট পড়ছে, ইনশাআল্লাহ এবছর আরো উইকেট পড়বে, আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। উইকেট পড়বে আরো। এই জন্য আমি বললাম, তোমরা হিম্মত করো, তোমরা সাহস করো, তোমরা নষ্ট হইও না। ইনশাআল্লাহ আমরা আগামী দিনের সম্ভাবনা দেখতেছি। আল্লাহ চায় তো আমি থাকি না থাকি